হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল। এই সিটার বাটপার বেদাতি, তোমার মুখে আবু হানিফার নাম যেন না শুনি দ্বিতীয়বার কোনদিন। সম্মানিত সুধী সমাজ, আমাদের ইমাম আবু হানিফা স্পষ্ট ভাষায় বিভিন্ন কিতাবে পাওয়া যায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ওই বেডি ওয়াজ শুনতো না, এটি কোনা দিয়ে খাড়াইয়া দৌড়, পশ্চিম দিকে দৌড়, জাহান্নামে তো যাওয়া লাগবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছে। হাসিস না বলাফান। সেই হিসাবে হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল। এই সিটার বাটপার বেদাতি, তোমার মুখে আবু হানিফার নাম যেন না শুনি দ্বিতীয়বার কোনদিন। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল, শুদ্ধ সন্তান ছিল। তোরাই সবচেয়ে বড় বেজাল। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা এই ৯২% মুসলমানদের দেশে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলাকে আমরা সকলে শ্রদ্ধার পাত্র হিসাবে দেখি, সকলেই তাকে শ্রদ্ধা করি। এটা জাল নোট কি নোট চলবো না, জাল নোট। সকলেই আমরা তার মাযহাব অনুসারী কিনা বলেন। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যার ২ লক্ষ হাদিস মুখস্থ ছিল। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সূরা ফাতিহা ঠিক নাই। এই সমস্ত সিটেরই আল্লাহ লগার কতদিন করবি ক? একটা হাদিস আমাদের সামনে সহিভাবে সরল আকারে যদি বলতে পারে তাহলে হুজুরগিরি বাদ দিয়ে দিব। সূরা ফাতিহা ইন্টারনেটে পাওয়া যাবে। সূরা ফাতিহা আব্দুর রাজ্জাক সূরা ফাতিহা যদি পড়তে পারে তাহলে কালিয়াকুরের ওলামা সমাজ ইমামতি বাদ দিয়ে দিবে। আরো কত শুনবি? কিতাবের নাম, কিতাবের নাম সেই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমাদের ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলেছে, কাফের। এটা জাল নোট কি নোট? স্বামীর ভাষ্যমতে, ফতুয়া স্বামীর ভাষ্যমতে যে সমস্ত মানুষ মুসলমানদেরকে কাফের বলে তারাই কাফের। এই সিটার বাটপার বেদাতি, তোমার মুখে আবু হানিফার নাম যেন না শুনি দ্বিতীয়বার কোনদিন। এই সম্মানী মানুষের নাম তোমার মুখে মানায় না। তুমি সুন্নাহ দেখলে তোমার মুখ শুকে যায়, নবীদের একটা হাদিস দেখলে তুমি ব্যঙ্গ করো, তোমার আমলের সাথে আমল না মিললে রাসূলের জ্বলন্ত চূড়ান্ত সহিহ সুন্নাহ দেখলে তুমি রাগ করো। তোমার অধিকারই নাই ইমাম আবু হানিফার নাম মুখে নেওয়া। তুমি নাম নাও মনসুর পাগলের, তুমি নাম নাও হলো ফেরাউনের, তুমি নাম নাও হলো নমরুদের। আপনি তো মাযহাব প্রতিষ্ঠা করার জন্য মৌলবী হয়েছেন, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হুজুর হননি। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হুজুর যেদিন হবে সেদিন আপনাকে দেশ জাতির ধর্মের কল্যাণ হবে। বক্তব্য দেশের মাটিতে বহু হয়, কিচ্ছা কাহিনী, আর লাখ লাখ টাকা নিয়ে হুজুরের বাড়ি গাড়ি হয়, ইসলামের কোনো উপকার হয় না।